সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের আরও একটা পার্ট। মাঝখানে একদিন পুরী সিরিজের পার্ট শেয়ার করতে পারিনি, তাই আজকে পার্ট 9টা তোমাদের সাথে শেয়ার করব। এই পার্টে দেখাবো আমরা কিভাবে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম। এখন জগন্নাথ মন্দিরের সিস্টেম কিছুটা বদলে গেছে। এখন নাকি সকাল 6টার পর থেকেই লাইনে দাঁড়ানো যায় না, এত মারাত্মক নাকি ভিড় হয়। যাই হোক, তাই পান্ডা কাকুর নির্দেশ অনুযায়ী আমরা 6টার মধ্যেই মন্দিরে চলে গেছিলাম। দেখো, তখনও মন্দিরে টিম টিম করে লাইট জ্বলছে। সকালবেলায় মন্দিরে এসে পুজো দেওয়ার আলাদাই একটা আনন্দ, আলাদাই একটা শান্তি। যাই হোক, ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম বলে খুব একটা লাইনে দাঁড়াতে কষ্ট না হলেও যখন গর্ভগৃহের মধ্যে ঢুকি তখন কিন্তু একটু ঠেলাঠেলির মুখোমুখি হতে হয়েছিল। যাই হোক, ভগবান জগন্নাথ দেবকে দর্শন করবো আর একটু কষ্ট তো সহ্য করতেই হবে। এরপর খুব শান্তিভাবে পুজো দিয়ে এক গ্লাস আখের রস খেয়ে একদম প্রাণটাকে জুড়িয়ে নিলাম। এরপর পান্ডা কাকু ঠিক সময় মতো আমাদের হোটেলে প্রসাদ পৌঁছে দিয়েছিল। সবাই মিলে প্রসাদ খেলাম। তবে জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার নাকি অনেক নিয়ম আছে। যাই হোক, এরপর প্রসাদ খেয়ে সন্ধেবেলার দিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে। কিছু কিছু জিনিস আমার কেনার ছিল, কিছু কিছু গিফট করার ছিল। তেমন আমি বিশেষ কিছু জিনিস কিনিনি, কারণ এর আগে আমি পুরীতে গেছি, তাই প্রত্যেকবার কিছু না কিছু কিনেছিলাম। তাই এবারে আর বিশেষ করে যাইনি, যেহেতু মা আর বাপির প্রথমবার ছিল এটা, তাই ভাবলাম এখান থেকে ওই একটু চাদর, গামছা বা টুকিটাকি কাউকে গিফট করার জন্য, ধরো ফ্রিজ ম্যাগনেটগুলো খুব সুন্দর, সিঁদুর কৌটো, ছোট ছোট পার্লের হার, এইগুলো পুরীর মার্কেটে বেশ বিখ্যাত। আমি পুরো মার্কেটটা যতবারই যাই না কেন প্রত্যেকবারই ভাবি কমপ্লিট করব ঘুরে ঘুরে, কিন্তু সেই প্রত্যেকবারই পুরো মার্কেটটা ঘুরে কমপ্লিট করা যায় না। এত বড় পুরো বিচটা জুড়ে মার্কেটের এরিয়াটা, তাই পুরোটা ঘুরে কখনোই কভার করা যায় না। তবে পুরীর মার্কেটেই 100 টাকার চাদর বা 60 টাকা 70 টাকার গামছাগুলো বেশ কিন্তু ভালো। আমার মনে হয় ঠিকঠাক বার্গেনিং করে কিনলে বা একটু দোকান বেছে যদি কেনা যায় তাহলে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। তোমরা কারা কারা পুরীর মার্কেটে গিয়ে কি কি শপিং করেছো বা আমি কি কি দেখতে ভুলে গেলাম সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো। আমি টুকটাক কয়েকটা গিফট কিনেছিলাম, যেমন জগন্নাথ দেবের মূর্তি, মানে মুখ আঁকা একটা হার নিয়েছিলাম, তারপরে ছোট্ট একটা কানের দুল, এরকম টুকিটাকি কয়েকজনকে গিফট করার জন্য আমি নিয়েছিলাম। এছাড়া বাড়ির জন্য জগন্নাথ গেঞ্জি, আমাদের ছোট বাচ্চার জন্য জগন্নাথ গেঞ্জি, এইগুলোই তো কিনেছি। আর দিদি আমাদের অনেকগুলো জিনিস গিফট করেছিল, যেমন জগন্নাথ গেঞ্জি, এছাড়া লুঙ্গি, এই টাইপের জিনিসগুলো টুকটাক জগন্নাথ মন্দির থেকে কিনেছিলাম। আশা করি আমার এই পুরীর ব্লগ তোমাদের ভালো লাগছে, তোমরা এন্টারটেইন হচ্ছ। আর ছবিটা লাস্টে শেয়ার করে দিলাম, আমাদের মন্দিরের ছবি। কেমন লাগলো জানিও। চলো টাটা।